This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, 3 ভুয়ো জিএসটি অফিসার গ্রেফতার শিলিগুড়িতে। জিএসটি অফিসার পরিচয় দিয়ে যানবাহন থামিয়ে তল্লাশি ও টাকা আদায়ের চেষ্টার অভিযোগে গ্রেফতার ধৃত শুভজিৎ ঘোষ, রূপেশ তির্কি ও পার্থ ঘোষ। এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। ডিটেলে জানাবেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সঙ্গে। প্রসেনজিৎ, দেখো, গত কয়েকদিন ধরেই ওই এলাকায় অভিযোগ উঠছিল রাতের বেলায় জিএসটির অভিযান চলছে এবং নীলবাতি লাগানো গাড়ি নিয়ে জাতীয় সড়কে গিয়ে বেশ কয়েকজন অফিসার গাড়ি থামিয়ে জিএসটির কাগজপত্র চেক করছেন এবং টাকা আদায় করছেন। কারা তারা? বারংবার অভিযোগ আসার পর গত পরশুদিন রাতে পুলিশ সাদা পোশাকে অভিযান চালায়। পুলিশ যখন সেখানে যায় দেখা যায় নীলবাতির গাড়ি, তাতে হুটার বাজছে, নীলবাতি জ্বলছে। 3 জন আধিকারিক জিএসটির আধিকারিক পরিচয় দিয়ে ট্রাক থামিয়ে তল্লাশি চালাচ্ছেন। তারপর তাদের গ্রেপ্তার করার পর আসল পরিচয় জানা যায় তারা প্রত্যেকে ভুয়ো আধিকারিক এবং যুব তৃণমূলের সক্রিয় কর্মী। শুধু তাই নয়, জেলায় রাজনীতিতে শাসক দলের শীর্ষ নেতৃত্ব যারা, তাদের অত্যন্ত ঘনিষ্ঠ যে বৃত্ত, সেই বৃত্তে অবস্থান করেন। সোশ্যাল মিডিয়ায় নেতা নেত্রীদের সঙ্গে একাধিক ছবি রয়েছে। তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে প্রথম সারিতে তাদের দেখা যায় এবং এই পরিচয় সামনে আসতেই কিন্তু রাজ্য রাজনীতি এবং জেলার রাজনীতিতেও হইচই শুরু হয়েছে। নজর রাখো প্রসেনজিৎ। আপাতত ধন্যবাদ। শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক, কি বলছেন শুনবো। নকল আইপিএস, নকল আইএএস, নকল ডাক্তার, নকল ডিএসপি, নকল জিএসটি, এবার অফিসার। আমি শুধু এইটুকু বলবো, এই তৃণমূল কংগ্রেস দলটাই নকল। নকল বলে এরা উপর থেকে নিচ অবধি এই ধরনের দুর্নীতিগ্রস্ত। এবং সবথেকে দুর্ভাগ্যের বিষয় যে এই দলের ওপর থেকে নিচ অবধি এই যে দুর্নীতিগ্রস্ত হয়েছে তার জন্য ওপর সব থেকে দায়ী। দেখা যাবে এই যে যারা গ্রেপ্তার হয়েছে তাদের মাথা হচ্ছে উপরে বসে। হয়তো শুরু থেকেই এদের এই ধরনের উদ্দেশ্য ছিল যে শাসক দলের মিটিং মিছিলে থেকে সেখানে ছবি তুলে সেটার অপব্যবহার করা। তো আমাদের মানুষকে নিয়েই কাজ, আর হাতের 5টা আঙুলও সমান হয় না। তাই আমাদের যে সার্বিক যে এই মুহূর্তে সামাজিক যে অবস্থাটা, সেখানে এগুলো তো একটু আধটু থাকেই। আবারও নজর হটস্পট সন্দেশখালীর দিকে। শাহজাহানকে গ্রেফতারের দাবিতে সেখানে সুর চড়াচ্ছেন বাসিন্দারা। ইডির ওপর হামলার পর 46টা দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু তারপরও শাহজাহানের কোনো খোঁজ পেল না কেন পুলিশ? এই প্রশ্ন তারা তুলছেন। এই প্রশ্ন স্বয়ং তুলেছে হাইকোর্টও। শাহজাহানের খোঁজে এখনো পেল না পুলিশ, এখনো পালিয়ে বেড়াচ্ছে শাহজাহান। গতকাল প্রশ্ন তোলে হাইকোর্ট, আর মূল অভিযুক্তই যখন বেপাত্তা তখন 144 ধারা খাটে না। গতকালই হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হয় পুলিশ প্রশাসনকে। সব ক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করবে, তারপর সক্রিয় হবে পুলিশ। কোন প্রভাবশালী ছত্রছায়ায় লুকিয়ে থাকা সাহস পাচ্ছেই শাহজাহান? 2 চুনোপুটি, উত্তম সর্দার এবং শিবু হাজরাকেই মিন করা হয়েছে। 2 চুনোপুটি সাগরেদকে ধরেই কি দায় সারবে পুলিশ? শাহজাহানের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগেও কেন হাত গুটিয়ে পুলিশ? প্রশ্ন তুলেছে হাইকোর্ট। সন্দেশখালী কাণ্ডে এবার সক্রিয় জাতীয় এসটি কমিশনও। সন্দেশখালী কাণ্ডে রাজ্যকে নোটিশ জাতীয় এসটি কমিশনের। কাল সন্দেশখালীতে যাবেন এসটি কমিশনের টিম। এসটি কমিশনের দলের নেতৃত্বে থাকবেন ভাইস চেয়ারম্যান। এর আগে বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে क्या छुपाना चाहती है ममता जी, और क्यों छुपाना चाहती है ममता जी? एक महिला मुख्यमंत्री अपनी साख, पॉलिटिकल साख बचाने के लिए महिलाओं की इज्जत को दांव पर लगा रही है। क्यों? उनका जमीर कहां मर गया है? और आपको याद होगा कि ममता जी ने जब सीपीएम के अत्याचार के खिलाफ संघर्ष किया था, वो बहुत अनिश्चितकाल तक अनशन में बैठी थी, तो हम सभी उनके मुरीद बने, उनकी बहुत तारीफ किया। जो संघर्ष किया वो उस संघर्ष से आगे निकली है। और क्या हो गया है
कि आज उनका अत्याचार, पुलिस का दमन सीपीएम के दमन से भी आगे निकल गया है। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার আর তাদের বিরুদ্ধে এই মুহূর্তে ফুঁসছে সন্দেশখালীর মহিলারা। দেখুন, লুটপাট, হুমকি, হুঁশিয়ারি এই ধরনের অভিযোগ তো ছিলই, কিন্তু তার পাশাপাশি মহিলাদের যে সম্মানহানির ঘটনা, সম্মান নিয়ে ছিনিমিনির ঘটনার যেই অভিযোগ উঠেছে তা নিয়েও কিন্তু সরব সেখানকার বাসিন্দারা। দুবার সেখানে ঘুরে গিয়েছে জাতীয় মহিলা কমিশন, রাজ্যের মহিলা কমিশনও সন্দেশখালীর মহিলাদের অভিযোগ শুনেছে, আর সরেজমিনে রাজ্য মহিলা পুলিশের দলও সেখানে গিয়েছে। কিন্তু বিরোধীদের প্রশ্ন, কোথায় রাজ্যের শাসক শিবিরের মহিলা নেত্রীরা? এলাকার মহিলা সাংসদ এখনো সন্দেশখালীতে পা রাখেননি, বিবৃতি দিয়েই দায় এড়িয়েছেন। আর বাকিরা, বিরোধী সিপিএম এর বৃন্দাকারা কালই সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু তৃণমূলের বীরাঙ্গনা বাহিনী তারা কোথায়? বিরোধীদের খোঁচা, মহিলা ভোট ব্যাংক যারা বড়াই করে সেই তৃণমূলের প্রমীলা বাহিনীকে কেন দেখা যাচ্ছে না সন্দেশখালীতে? ঠান্ডা ঘরে বসে শুধু সাংবাদিক বৈঠক করেই দায় সারছেন চন্দ্রিমা, মালা, শশী, দোলা, মহুয়ারা। সন্দেশখালীর নির্যাতিতারা মুখ্যমন্ত্রীকে আসার আর্জি জানাচ্ছেন, তারপরও কেন হাত গুটিয়ে বসে রয়েছেন মহিলা নেত্রীরা? খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। সন্দেশখালী নয়, শুধু আমি বলবো সন্দেশখালীর সাথে সাথে আপনারা হাওড়ার পাঁচলার দিকেও ক্যামেরাটা ঘোরান, সেখানেও মহিলাদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে, জমি কেড়ে নেওয়া হচ্ছে, মহিলাদেরকে রাতে গিয়ে মারা হচ্ছে, এ তো গোটা রাজ্যটাকে দেখে মনে হচ্ছে মহিলাদের জন্য একটি শোষণ যন্ত্রে পরিণত হয়ে গেছে। আর সন্দেশখালী তো গোটা ভারতবর্ষ নয়, বিদেশে এখন আলোচনা হচ্ছে যে সন্দেশখালীতে মহিলাদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে এবং তার যে অভিযোগ এসেছে, লজ্জার বিষয় আমাদের বাঙালি হিসেবে। মহিলা কমরেডরা তারা সন্দেশখালীতে গেছেন, নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করেছেন, মানুষের কথা শুনেছেন এবং শিউরে উঠেছেন যে একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা রাজ্যে এরকমের বিভৎস পৈশাচিক মধ্যযুগের ঘটনা কি করে ঘটে এবং তারপর সরকার কি করে চুপ করে থাকে। এটা মানুষের পারসেপশন, এটা বিরোধী নেতা নেত্রীরা গেছেন, বুঝেছেন মহিলা নেত্রীরা, কিন্তু শাসক দলের মহিলা নেত্রীরা যাবেন কি করে? ওখানে তো আমাদের মহিলা নেত্রীরা তো আছেন, পার্থভৌমিকরা গেছিলেন, আমাদের সুজিত বসু, বীরবাহা গেছিলেন, বীরবাহা তো ওখানে ছিলেন, তিনি তো একজন সংবেদনশীল মন্ত্রী মহিলা। তো সন্দেশখালীতে তো বীরবাহা একজন যোগ্য নেত্রী, সংগঠক, তিনি গেছেন, মহিলাদের সঙ্গে কথা বলেছেন।